আসসালামু আলাইকুম বন্ধুরা, জোড়াতালি রান্নাঘরে স্বাগতম। আজ আমি আপনাদের জন্য রমজানের আরেকটি রেসিপি নিয়ে আসলাম, পেঁয়াজু। পেঁয়াজু করার জন্য আমাদেরকে ডালের পরিমাণটা ঠিক মতো যদি দেওয়া হয় তাহলে পেঁয়াজুটা খুব ভালো হয়। এখানে আমি পুরো রমজানের জন্য একসাথে অনেকটা ডাল নিয়ে নিয়েছি, যাতে বারবার আমাকে এটার জন্য সময় নষ্ট করতে না হয়। এখানে আমি 1 কেজি খেসারির ডাল নিয়েছি এবং সাথে নিয়েছি 250 গ্রাম মসুরির ডাল। খেসারির ডাল দিয়েও শুধু পেঁয়াজুটা করা যায়, কিন্তু আমি মসুরি ও খেসারির ডাল মিলিয়ে পেঁয়াজুটা করছি। কিন্তু তবে যদি মসুরির ডালটা বেশি দেওয়া হয় তাহলে পেঁয়াজুটা খেতে খুব বেশি একটা ভালো হয় না। পেঁয়াজুগুলো দেখে বুঝতেই পারছেন যে কতটা ক্রিসপি এবং কতটা সুন্দর হয়েছে ভাজা। তো এখানে আমি পেঁয়াজু করার জন্য আজ আমি 1 কাপ পরিমাণ ডাল বাটা দিয়ে পেঁয়াজুটা করব। তো 1 কাপ পরিমাণ পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবং সাথে দিয়ে দিয়েছি 5 থেকে 6টি কাঁচামরিচ কুচি। আধা চামচের চাইতে একটু কম হলুদের গুঁড়া দিয়েছি এবং আধা চামচ পরিমাণ দিয়েছি মরিচের গুঁড়া। আর সাথে দিয়ে দিলাম আমি স্বাদ মতো লবণ এবং 1 চামচ পরিমাণ উঁচু করে চালের গুঁড়া দিয়ে দিলাম। এই চালের গুঁড়াটা এই পেঁয়াজুটাকে আরও বেশি ক্রিসপি অ্যান্ড ক্রাঞ্চি করবে। তো আমার এই রেসিপিটা আপনারা আমার সাথে থেকে দেখেন। এখানে অনেক ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স আছে, যেটা ফলো করলে পেঁয়াজুটা দোকানের মতো মুচমুচে রাখা যায়। পেঁয়াজু যতটা মুচমুচে হবে ততটাই ভালো হয়। আমি খুব সুন্দর করে হাতে কষলে নিলাম এবং এটা আমি আলাদা করে কষলে না নিয়ে ডালের সাথে একসাথেও করে নিতে পারতাম, কিন্তু আমি এটা আলাদাভাবে কষলে নিয়েছি যাতে পেঁয়াজটা যেন খুব ভালোভাবে মজে এটা থেকে একটা পানি ছাড়ে, যেই পানিটা দিয়ে ডালটা আমি মাখলে এটা খুব সুন্দরভাবে মাখা হবে। ডালটা আমি ব্লেন্ডারে আগেই আধবাটা করে বেটে নিয়েছি, কারণ পেঁয়াজু করতে হলে ডালটা খুব মিহি করে বাটা যাবে না। আধবাটা করে বেটে নিলে পেঁয়াজুগুলো খুব বেশি মুচমুচে হয় এবং ভালো লাগে। এবং পেঁয়াজু বলেন আর ডালের বড়াই বলেন, এটাতে পেঁয়াজ এবং ডালের পরিমাণটা সমপরিমাণ হতে হয়, তা না হলে শুধু খালি ডালটা মুখে লাগলে কিন্তু ভালো লাগে না। তাই যথেষ্ট পরিমাণ পেঁয়াজ দিয়ে পেঁয়াজুটা করা হচ্ছে। আমার এটা ভালোভাবে মাখানো হয়ে গেছে। এখন আমি চুলোতে তেলটা বসিয়ে দেব, কড়াইতে করে তেল বসিয়ে দেব। তেলটা যথেষ্ট পরিমাণ গরম হয়ে গেছে। এটা আমি মিডিয়াম টু লো আঁচে ভেজে নেব। এগুলো চালে গোল গোল করেও দলা দলা করেও দেওয়া যায়, কিন্তু এই পেঁয়াজগুলো যদি দোকানের মতো ক্রিসপি রাখতে চান তাহলে খুব সুন্দর করে চাপ দিয়ে মাঝখানটা পাতলা করে, যাতে চারদিকে ডালের পরিমাণটা সমপরিমাণ থাকে, এভাবে করে ডালের বড়াগুলো তেলের মধ্যে দিতে হবে এবং অনেকটা সময় নিয়ে খুব সুন্দরভাবে এটা অল্প আঁচে ভেজে নিতে হবে। যতটা সময় নিয়ে এটা ভাজা যাবে ততটাই এটা ক্রিসপি হবে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেলে এসে আমার ভিডিওগুলো দেখছেন, যদি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন এবং একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন। ডালের বড়ার একটা সাইড ভাজা হয়ে গেছে, এখন এগুলো আমি একে একে উল্টে দিচ্ছি। ভালো করে উল্টে দুই সাইড আমি খুব সুন্দরভাবে মুচমুচে করে ভেজে নেব। একটু সময় নিয়ে যদি সুন্দরভাবে ডালের বড়াগুলি ভাজা যায় তাহলে অনেকটা সময় ধরে এটা ক্রিসপি থাকে এবং ইফতারে আমাদের জন্য এটা খুব মজাদার একটি সুস্বাদু খাবার। আর বছরে একবার রমজান আসে, এই সময় আমরা একটু ভাজা পোড়া স্পাইসি খাবার এগুলো খেতে আমরা পছন্দ করি, আমাদের সকলেরই ভালো লাগে। তো বন্ধুরা, আমার পেঁয়াজু ভাজা হয়ে গেছে, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।